ইয়েলো লাইনের কথা বলি, কেননা ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে বিমানবন্দর জয় হিন্দ যার নাম দেওয়া হয়েছে, সেখানে খুব অল্প সময় পৌঁছানো যাবে। মাত্র দুখানা স্টেশন মাঝে রয়েছে, নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মাঝে। সরাসরি নোয়াপাড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ। টিটপ, এতদিন আমরা দেখেছিলাম যে মেট্রো হবে, মেট্রো নতুন রুটের সূচনা হবে, শুধু হবে হবে এই ভাবনাটাই আমাদের মধ্যে ছিল, কিন্তু এবার সত্যি প্রমাণিত হচ্ছে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। দেখো, একদম তাই। তুমি যে কথাটা বললে, আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র বাংলা নয়, আমি তোমাকে বলে রাখি দেশবাসীর জন্য একটা বিরাট বড় উপহার। তার কারণ কেন বলছি, কারণ যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতা বিমানবন্দরে আসে, তাদেরকে যদি দক্ষিণেশ্বরে মায়ের সঙ্গে দেখা করতে যেতে হয়, মাকে প্রণাম করতে যেতে হয়, মাকে পুজো দিতে যেতে হয়, তাদেরকে দীর্ঘ যানজট পুয়ে কিন্তু যেতে হবে। এবার সেখানে দাঁড়িয়ে তাদেরকে এবার তাদের জন্য মূলত একদম যেই এয়ারপোর্ট অর্থাৎ যেই বিমানবন্দর, যেই মেট্রোর যেই প্রকল্প বা আজকে যে লাইনের উদ্বোধন, ঠিক সেখান থেকে তারা চলে আসবেন নোয়াপাড়া। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই নোয়াপাড়া থেকে এখান থেকে তারা সহজে চলে যেতে পারবেন দক্ষিণেশ্বর। তাদেরকে কিন্তু কোনোরকমভাবে রাস্তার যে যানজট, সে দীর্ঘ যানজট তাদেরকে কিন্তু আর পোয়াতে হবে না। স্বাভাবিকভাবেই খুশি কিন্তু এই বাংলার মানুষ তারা প্রত্যেকেই। অন্যদিকে অর্থাৎ এই যে মেট্রো যে লাইনটা, অর্থাৎ এই যে তোমার যে নোয়াপাড়া হয়ে দক্ষিণেশ্বর বা যে বিমানবন্দর, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মাঝপথে যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু একেবারে খুব কম সময়, অর্থাৎ দীর্ঘ সময় ধরে যেই মানুষগুলোকে বাইরে থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসতে, এমনকি বিদেশ থেকে যারা এই দক্ষিণেশ্বর মন্দিরে যারা আসছেন বা বিভিন্ন সময় আসেন যারা, তাদেরকে বিমানবন্দরে নেমে এয়ারপোর্টে নেমে তাদেরকে দীর্ঘ যানজট পুয়ে তাদেরকে কিন্তু দক্ষিণেশ্বরে আসতে হয়। এবার তাদের জন্য যথেষ্ট সুখবর, তারা কিন্তু খুব সহজে যানজট একেবারে এড়িয়ে তারা কিন্তু মেট্রো করে তারা যেতে পারবেন। তোমাকে একটা ছবি দেখাচ্ছি, অর্থাৎ এই যে মেট্রো লাইন, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি নোয়াপাড়া স্টেশন, ঠিক এই জায়গাটায় এখানেই তারা রুট পরিবর্তন করতে পারবেন। এখানে এসে তারা কিন্তু আবার এখান থেকে দক্ষিণেশ্বরের যে রুট, সেখানে তারা যেতে পারবেন। এবার তোমাকে আরেকটা ছবি দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে এই মুহূর্তে, অর্থাৎ একদিকে যেমন আমি রয়েছি নোয়াপাড়া যেখানে এই 2 নম্বর গেট, এখানে যেমন রয়েছি, তেমনিভাবে এই মেট্রোকে কেন্দ্র করে এখানে যারা বাসিন্দা রয়েছেন তাদেরও কিন্তু ছোট ছোট দোকান যারা রয়েছেন, এখানে কিন্তু একাধিক দোকান ইতিমধ্যেই গড়ে উঠছে। তারা প্রত্যেকে এখানকার বাসিন্দা, তারাও কিন্তু যথেষ্ট খুশি। আমরা সকাল থেকে এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তারা প্রত্যেকে যথেষ্ট খুশি। তারা বলছেন যে এই মোদির এই যে ভাবনা, তার এই যে দুর্গাপুজোর আগে এই যে এত বড় একটা এই বাংলাকে উপহার, এই উপহার কিন্তু তারা প্রত্যেকেই খুশি। শুধুমাত্র সাধারণ মানুষ তার কারণ হচ্ছে তারা চাইছেন যে অর্থাৎ উন্নয়ন, ঠিক সেই উন্নয়ন কে করছেন, সেই উন্নয়ন করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ এই যে সাধারণ মানুষ, তারা প্রত্যেকে নোয়াপাড়া যেমন আসবেন, এখান থেকে তারা যেমন রুট পরিবর্তন করে দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে যাবেন, ঠিক সেখানে দাঁড়িয়ে এখানকার মানুষ যারা রয়েছেন, এখানকার ছোট ছোট ব্যবসায়ী যারা রয়েছেন, তারা বলছেন যে প্রচুর দর্শনার্থী তারা দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিনিয়ত আসেন, তাদেরকে দীর্ঘ যে যানজট পুইয়ে কলকাতা শহরের বুকের উপর দিয়ে তাদেরকে যেতে হয়, দীর্ঘ সময় ধরে ভোগান্তির মধ্যে পড়তে হয়, সেই মানুষগুলোকে আর ভোগান্তির মধ্যে পড়তে হবে না। তারা খুব সহজেই একদম যে বিমানবন্দরে নেমে সেখান থেকে মেট্রো ধরে তারা নোয়াপাড়া চলে এসে ঠিক সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই অর্থাৎ তারা কিন্তু চলে যাবে। আমরা কিন্তু আরেকবার কিন্তু আমাদের দর্শকদেরকে দেখাতে, অর্থাৎ এই নোয়াপাড়া স্টেশনের এই মুহূর্তে এক্সক্লুসিভ ছবি একমাত্র আমরা রিপাবলিক বাংলা দর্শকরা তারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ যারা এই বিমানবন্দর থেকে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আর কিছু সময় পরেই কিন্তু উদ্বোধন করবেন যে মেট্রো লাইনের, ঠিক সেখান থেকে অর্থাৎ এই যে নোয়াপাড়া, এখানে সেই মেট্রোর লাইন পরিবর্তন করে তারা প্রত্যেকেই চলে যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে মাকে দর্শন করবার জন্য। স্বাভাবিকভাবে অর্থাৎ পুজোর আগে এটা কিন্তু একটা বড় সড়ো খুশির খবর বলা চলে। অর্থাৎ কলকাতাবাসী থেকে শুরু করে, অর্থাৎ শুধুমাত্র শহর কলকাতা নয়, মফস্বলের মানুষ যারা রয়েছেন তারা যেমন দক্ষিণেশ্বরে প্রতিনিয়ত তারা আসেন মাকে দর্শন করবার জন্য, মাকে পুজো দেওয়ার জন্য। তাই সেই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ এই যে যেমন দর্শনার্থীরা পৌঁছতে পারবেন, গন্তব্যে পৌঁছতে পারবেন, মানুষজন অফিসে পৌঁছতে পারবেন সময়, সত্যি তো কল্পতরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধিরা, ছিলেন এলিনা, ঐন্দ্রিলা এবং অনন্যা, ছিলেন আনন্দমোহন ঝা, ছিলেন আমাদের প্রতিনিধি টিটপ এবং একই সঙ্গে ছিলেন প্রসেনজিৎ। প্রত্যেককেই ধন্যবাদ। কল্পতরু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন বারবার এই কথা বলছি, কেননা একসঙ্গে গ্রিন, ইয়েলো আর অরেঞ্জ লাইনে গোটা শহর কলকাতা জুড়ে যাচ্ছে জেলার সঙ্গে। খুব সহজেই ধর্মতলা থেকে আপনি পৌঁছতে পারবেন শিয়ালদা, সময়টা একেবারে কমে যাচ্ছে। ঠিক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।